নবীজি জীবদ্দশায় বলতেছেন, আমার কবরের পাশে গিয়ে গেলে কি আমারে সেজদা করতা? জীবদ্দশায়। জীবিত থাকতে কয় আমি ইন্তেকাল করার পর আমারে যখন দাফন করা হবে, আমার কবরের সামনে দিয়ে অতিক্রম করার সময় কি সেজদা করবা? সাবধান সাবধান, আমার কবর কেউ সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাকে সেজদা করা হারাম ঘোষণা হয়ে গেল। তার কবর সেজদা করাও যখন হারাম, অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব তাদেরকে সেজদা করা অথবা তাদের মাজার কবরকে সেজদা করা হারাম, শিরিক, কোনো সন্দেহ নাই। ফেরেশতাদের কাবা, আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কিবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর, 7 আসমানের উপর। এটা কত বড় শুনেন। প্রতিদিন বিশ্বনবী বলেন, প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। একবার ঢুকে যে বের হয়ে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর ওইটা শেষ, এরপরে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, এটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা, ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ, এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি, এটা মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর, ভাগ্যলিপি ওইখানে লেখা।